নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন প্রায় 12টার মতো বাজে। দোকান বন্ধ করে এলতাছি, বন্ধ করে বাড়ির দিকে যাই আর কি। তো ভাবলাম ভিডিওটা দোকান থেকে আজকে শুরু করি। আজকের আবহাওয়াটা মোটামুটি রৌদ্র নাই গা, তারপরও মেঘলা মেঘলা কীরকম জানি, হয়তো কোনো দিক দিয়ে হয়তো বৃষ্টি হইতেছে আর কি। তো এখন দোকান বন্ধ করে তারপরে বাড়ির দিকে রওনা দিই আমার কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বাজার থেকে মাত্র আসলাম অটো দিয়া, তো বাড়ির দিকে চলে যাইতেছি। সীমা স্কুলে আছে, এখন বাড়ির মা আছে আর আমি আর কি যাই গিয়া দেখি বাড়ির কি অবস্থা। এখন সীমা তো আসলে আপনার 1টা বাজে আর কি। তো এখন 12টা 10-এর মতো বাজে। আমরা তো অটো দিয়ে আইলে বাজার থেকে মাত্র 5 মিনিট থেকে 7 মিনিট সময় লাগে। অনেক সময় অটো লাগে দাঁড়ায় থাকা লাগে, কারণ এখন তো আপনার কারেন্টের লোডশেডিংটা একটু বেশি, কারণে অটো চার্জ করতে পারে না, এই কারণে আর কি অনেক সময় দাঁড়ায় থাকা লাগে। রাস্তাঘাট ভিজা একবারে, সকাল থেকে বৃষ্টি হয়েছে তো ভালো। তো মাত্র আইলাম বাড়িতে হালকাতার কাঠ দিয়ে গেছে আর কি আমার ভাতিজা মার কাছে, কাপড়ের ধরনের বাকি আর কি। মানে দিই গাড়ি যদি হেরা যদি বাহিরে দিই তারে তেলে তো দিলই। মানে সমস্যাটা তো হইলো গিয়ে তোমার ট্রেনে যে ফাড়াইবো, মানে এই যে আম লিচু কাঁঠাল এটি লিয়ে কি বুড়া মানুষ আইতে পারবো? এরপরে হাই প্রেশারের মানুষ না, মনে করো হঠাৎ যদি ট্রেনে কোনো সমস্যা হইলো, সিএনজিতে আইলে তো পরিচিত, সিএনজি হইলে আস্তে 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 আনবো। কইছে যে সিএনজি দিয়ে, মানে আমরা যে মনে করো মাঝে মাঝে যে সিএনজি দিয়া মনে করো যে আওয়া যাওয়া করি, পরিচিত একজন আছে, হ্যাঁ মনে করো যে গাড়ি লইয়া গেছিন, গাড়ি নষ্ট হয়েছে বুঝছ। হ্যাঁ চাইছেন যে ময়মনসিং যে বেলা যাই, এবেলা আইবার সময় পরে আপনার শাশুড়ি লইয়া, ওখানে তো মনে করো যে সিএনজি নষ্ট হয়েছে, মানে যাই থাকতো না। ওখানে দেখি কিতা কয়, দাদারে ফোন দিয়ে কইছি যে আপনি আর একটা সিএনজি বাউ করে একটু দিয়ে দিন। দাদা গেছে গো অফিসও, নবরত্ন দাদা গেছে গো অফিসও, মানে অফিসকে জায়গায় হেন থেকে তো। আর বাড়ির তো পুরুষ বলতে সজলদা একলাই, সজলদা দোকানও সারা রাত ডিউটি করছে, ভোরবেলায় ঘুমাইছে। মানে দেখ কিতা করে। সীমা কইতেছে কয়টা আইজ না হইলে কাল হইলেও ফাটাক, সমস্যা কিতা। যে বেটার গাড়ি নষ্ট হয়েছে, এই বেটার গাড়ি কি আইস নষ্ট হয়েছে খাইল তো নাও ঠিক হইতারে, কিতা নষ্ট হয়েছে না হয়েছে এটা তো আর কম যায় না। মানে আর এক বিধি যে ফল টল এটা এটা কিনছে আউনের উদ্দেশ্যে, নাতিনরা খাওয়াইবো ফল টল, মানে এটা তো নষ্ট হয়ে যাবো গা। লেচু কিনা দিছে তার মামা, তার মামা তো এমনি আদর করে না ভোলা ভান্ডিরে। মানে কিতা বই থাকবা, সীমা তো আইতে আইতে আরো আধা ঘন্টা বোধহয় লাগবো। মানে কি করুন আমরা মা খুঁতে মিলে কি তোর বাম না রান্ধন তো হে রানবো। টাইগার মুরগির বাচ্চা নিয়ে আইছে। এই বাসুটা কার? এন্দা সুজা যাইন মুরব্বী, মাঝখান দিয়ে। হ্যাঁ সুন্দর একটা বাছুর হয়েছে আর কি, এটা বিদেশি বাছুরের মতো, মানে একটা এই যে বিদেশ যে বাছুর গুলা দেখা যায় সেম এরকম বাছুরের মতো, ষাঁড় বাছুর হয়েছে আর কি। দিনটা কিরকম কালো করে আছে। টাইগার মুরগির বাচ্চা লইছি নাকি এবারে কালাসান, তোমার লাগে তু মার আনছে? হ্যাঁ মার আনছে তু? সীমা এদিকে আইছে, আয়া পরে আপনার কাপড় চোপড় লইতেছে আর কি, যেহেতু দিনটা কালা করে দিচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি, এই কারণে ঝগড়া লাগছে আর কি সাথের বাড়িতে। গরম হলে ঠান্ডা দিল এটা করে না, এটা করে না, যাও দুধ স্নান করো, যাও দুধ 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 দুধ। এই যে হ্যাঁ কি আছে? ওই টিয়া তোর থাকলে কি হইব? তো দেখছো শিয়া লেখাই এলবো যা এখন তো এই দেখারিস না। ইন্দাই যা যা করে যা করে যা করে যা করে যা করে যা।
দিনটা কালো করে ফেলতেছে, সবাই কাপড় চোপড় নিয়ে নিয়ে তৈরি দিতেছে আর কি। তাড়াতাড়ি আয়ো বাবা, এই যে বৃষ্টির ফুটা পড়তেছে। এই লোক গেছে গা, ইস এদিকে রে। আরে বাবা মুরগি ফালনের জায়গা লাগবো তো। এই যে বৃষ্টি নামতেছে বাবা, ইস রে। এদিকে আয়ো বাবা 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 বাবা, এদিক দিয়ে আয়ো। শুনো লক্ষ্মী বাবা, শুনো বাবা, আর একটু পরে আর একটু যখন বড় হইবা তুমি তখন বাবা আনবাম। এই তো না বৃষ্টি আইতাছে, এই সবাই দূরতাছে, এই সবাই দূরতাছে বাসের টাসের ননে লেগে। তাড়াতাড়ি এই যে বৃষ্টি আয় বসে, তাড়াতাড়ি বৃষ্টি নেমে আসতেছে। দৌড় দাও, তোমার জুতা নিব গা বাবা, জুতা নিবাও তো তাড়াতাড়ি। দিনটা বোধহয় প্রচুর পরিমাণে আইব। ওই যে দেখ দিনটা একেবারে কালো করে ফেলছে। সবাই যার যার কাপড় চাপড় নিয়ে ব্যস্ত, কেউ গরু নিতেছে, কেউ কাপড় নিতেছে, সবাই যে যার ব্যস্ত তাই ব্যস্ত। ওই দেখেন একটা দূরে লাগছে। মার খাইতে গেছে এই বাতাস রে। এবারে এটা শৈল তো বেড়া অসুখ দশ না তুম ধরে কিবার হয়েছে। এটারে দেখ এটার কি হয়েছে, এটা তুম ধরে রয়েছে। কি হয়েছে? আমাদের বিআইন সাহেব এলা খুব মনটা খারাপ আর কি। দিনে আবার প্রচুর পরিমাণে ডাক দিতেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি প্রায় সময় আপনার মাছ মারার ভিডিও দিলে আমি ওনার নাম মেনশন করতাম না। একজন ভাই আছে আমার, ওনারা আমি শ্রদ্ধার চোখে দেখি। তো ওনার বাড়ি কোথায় এটাও আমি সঠিকটা জানি না, কিন্তু উনি মাছ মারার ভিডিও দিলে বা যে ভিডিওগুলোর মধ্যে টুকটাক একটু ভিউজ বেশি হয় তে সমালোচনা করব। মনে করেন যে আজকে ভিউজ ভালো হয়েছে, ব্যবসা ভালো হইব, ভালোই ব্যবসা শুরু করতেছো, এটা সেটা মানে পরিবার নিয়েও মাঝে মাঝে কথাবার্তা হয় আর কি। এতে দেখা গেছে যে ভাই আজকে আমি দুরবস্থায় পড়ছি দেখে আপনি হয়তো আমার ভিডিও দেখেন, আজকে আমার হলে আপনি ক্রিটিসাইজ করতেছেন। আজকে আমি আমার পরিবারে নিয়ে মনে করেন যে ভিডিওটার মধ্যে 2টা ভিউজ বেশি হয় এই ভিডিওটাই করার চেষ্টা করি। হ্যাঁ, আমি প্রায় সময় মাছ মারার ভিডিও দিই, মাছ মারার ভিডিওগুলো মানুষ একটু পছন্দ করে। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যাটার মধ্যে একটু ভিউজ ভালো হয় এটার মধ্যেই উনি বলে যে মাছ মারার ব্যবসা ভালো হয়েছে, আজকে ভিডিও ভালো হয়েছে, মানে নানান ধরনের পারিবারিক নিয়ে বিভিন্ন ধরনের দেখা গেছে কটূক্তি করে। বাইরে আজকে যদি আপনি আমার জায়গাটা থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন আমি একটা পরিবার চালাই, আমার উপরে কি পরিমাণ প্রেশার যায় একমাত্র আমি জানি আর ভগবান জানে। আপনি তো একটু ভিডিও দেখেন আর ঠুস করে একটা কমেন্ট করে যান গিয়া, কিন্তু অন্যরা যারা ভিডিও দেখে তারা হয়তো বলতে পারে যে আমি কতটুকু কষ্ট করে চলাচল করি। আমিও তো চাই, সবার কি স্বপ্ন হয় না? আমি যে 2টা ভিডিও সারাদিনে বানাই আমার কি কষ্ট হয় না? না, আমি রক্তে মাংস মানুষ না, আমার কি কষ্ট হয় না? আমি তো রোবট না, আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়। তারপরে তো 2টা ভিডিও করি কি কারণে? আমার সংসারটা যাতে একটু ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে। আমার উপরে যে আমার পরিবারের যে কি পরিমাণ চাপ আছে এই চাপগুলোর কথা মাঝে মাঝে আপনাদেরকে বলি, কিন্তু আমার মনের মধ্যে এইটুকুই কষ্ট লাগে। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে কমেন্ট করতে হোক ভাই এগুলা নিয়ে আপনি কান দিন না। যে ভাই অনেক সময় কমেন্টগুলা কিন্তু মনে করেন যে কিছু কমেন্ট আছে মনের মধ্যে কষ্ট দেয়। আমি কিন্তু ওনারে নিয়ে কোনোদিন কথাবার্তা কইছি না। আমি ওনার নামও আমি হাইট রাখতেছি, আমি ওনারে শ্রদ্ধার চোখে দেখি। আমি মনে করি যাদের জ্ঞান যতটুকু অতটুকুই ওনারা কমেন্ট করে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি তো আসলে আমার চ্যানেলটাও ছোটো, এই চ্যানেলে কি পরিমাণ ভিউ হয় আপনারা তো অনেকেই দেখেন। এখন আমার এই চ্যানেলে যদি মনে করেন যে মানুষ যেটা পছন্দ করে এটাই তো আমার দিতে হইব। অনেকেই মাছ মারার ভিডিও পছন্দ করে, এই কারণে মাছ মারতে গিয়ে যে পরিমাণ কষ্ট হয় বিশ্বাস করেন প্রচুর কষ্ট হয়, কিন্তু তারপরেও আমি মাছ মারার ভিডিও দিই।
এই কয়েকটা মাছ মারি, এটা দিয়ে আমার সংসারটা মনে করেন যে মোটামুটি চলে। বাজারও একটা বাজারের ব্যাগ লয়ে গেলে বাজারও 500 টাকা 1000 টাকার নিচে আপনি মাছ কিনতে পারবেন না। আপনি যান বাজারে গিয়ে বাজারটা ঘুরে দেখেন বর্তমান পরিস্থিতিটা। এখন আমি যদি দুপুরবেলা আইসা যদি 1 ঘন্টা চালি ভাইয়া যদি আমার পরিবারটা যদি আমি 2 দিন চালাইতারি বা একদিনেও যদি আমি চালাইতারি, তাও তো আমার পরিবারের 200 টাকা আমি সেভ করলাম। এই কারণে বিশেষ করে প্রায় সময় আমরা মাছ মারা যাই। আর মনে করেন আমার আমার আর্থিক অবস্থা অতটা সচ্ছল না, আর যদি সচ্ছল থাকতো তাহলে মনে করেন যে এতটা কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেখানির আমার কোনো ইচ্ছা আছে না। এমন মনে করেন যে আমি দুইটা উপকার হইতেছে, এক হইল যারা মাছ মারার ভিডিও পছন্দ করে তারা দেখতেছে, দ্বিতীয় কথা হইলো আমার পরিবারের দেখা গেছে আমি একেবারে টাটকা মাছগুলো আমার পরিবারের লইয়া খাইতে পারতাছি। দ্বিতীয় কথা হইলো বাজার থেকে কিনে আনলে অনেক ভেজাল সেজাল এটা সেটা তাহে। তো এইগুলা ভিডিও দেই দেখিয়া এরপরে আমার টুকটাক ভিডিওর মধ্যে যেটার মধ্যে একটু ভিউজ বেশি হয় এটা নিয়েই ওই দাদা ভাই আপনার বাজে মন্তব্য করে এবং কটূক্তি করে, এইটা কয় সেইটা কয়। আসলে সবচেয়ে বড় কথা হইলো আমার সরলতার দুর্বলতা নিয়ে আর কি উনি সবসময় বাজে কমেন্টগুলো করে, আমি তো উত্তর দেই না। আমি চিন্তা করি আজকে আমি বিপদে পড়ছি, আজকে আমি গরিব মানুষ দেখে আমার কটূক্তি করতেছি না, আমার চ্যানেলে ভিউ নাই দেখে আজকে আপনি কটূক্তি করতেছেন। দেখেন ভগবান পারে না এমন কোনো কাজ নাই। এমনও দিন আসতে পারে আমার চ্যানেলে হাজার 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 ভিউ হইতে পারে, এটা বেশি দিন সময় নাই। হয়তো মনে করেন যে কেউর সাকসেস হয় 5 বছরে, কেউ সাকসেস হয় 10 বছরে, কিন্তু আমি ধৈর্য হারাইতাম না। আমার মনে করেন যে যতদিন পর্যন্ত আমার ভগবান শরীরে শক্তি দিছে ততদিন পর্যন্তই আমি ভিডিও চালাই যাম। আপনারা বাজে মন্তব্য কইরা আমার মন কোনো সময় ঘাবড়াইতে পারতেন না, কারণ আমি তো ফিস পাওয়া অনেক লোক না, আমি অনেক ধৈর্য ধরে এই পর্যন্ত আইছি। তারপরেও ভগবানের কাছে কই, কারণ আমার মা আছে, আমার পরিবার আছে, সবারই নিয়ে চলতে হয়। আমার যারা দিয়া 2টা পয়সা ইনকাম হইব এটাই আমার চিন্তা করুন লাগে সবসময়। আজকে যদি আমি বেকার মানে বিয়া শাদী কোনো কিছু না করতাম তাহলে একটা কথা আছে, আমার পরিবারের অনেক চাপ সহ্য করুন লাগে। ভাই দয়া করিয়া আপনি না বুঝিয়া দয়া করিয়া বাজে মন্তব্য করুন না, যে আপনার কাছে অনুরোধ রইল। আমার উপরে যে পরিমাণ প্রেশার, সাংসারিক প্রেশার, এটা যদি আপনার উপরে থাকতো তাহলে হয়তো আপনি এই কথাটা আজকে কইলেন না। আমার ঘরে একজন মা আছে, মার প্রতি মাসিক ওষুধ কিনা লাগে, এইটা সেইটা সব কিছু মিলাই অনেক জায়জামালের মধ্যে তাহন লাগে ভাই। যাই হোক, আমি যদি আপনারে আমার এই কথার মাধ্যমে যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি দাদা ভাই, আমারে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে অনুরোধ একটাই, আমার চ্যানেল তো ভিউ নয় বেশি ভাই, আপনি নিজেও দেখতেছেন, দয়া করে বাজে মন্তব্য করুন না, যে আপনার কাছে অনুরোধ রইল ভাই। মানে অর্থাৎ এমনি ভিডিওর মধ্যে কষ্ট করে ভিডিও করি, মাঝে মাঝে ভিউ হয় মাঝে মাঝে হয় না, মনে কষ্ট থাকে, কিন্তু তার মাঝে যদি আবার বাজে মন্তব্য করেন তাহলে আবার কষ্ট লাগে আর কি। ভুল ত্রুটি হলে আপনারা ধরাই দিবেন, এটা আমি 100 বার স্বীকার করি, কারণ আমার থেকে আপনারা অনেক জ্ঞানী আছেন আমার ভিডিও যারা দেখেন, আপনাদের একটা নখের যোগ্যতা আমার নাই, এটাও আমি মানে। কিন্তু ভাই আমার ভুল ত্রুটি হইলে আপনারা দয়া করে ছোটো ভাই হিসাবে আমার ভুল ত্রুটিগুলো ধরাই দিয়েন। হ্যাঁ, দয়া করে বাজে মন্তব্য করুন না, যে মন নষ্ট করুন না, যে ভাই আপনার কাছে অনুরোধ রইল। বৃষ্টি শুরু হয়েছে, এই সীমা সকালবেলা কি দুপুরবেলা কি রান্নার আয়োজন করব। ডাটা কাটতে নিছে, হ্যাঁ পালাই লাগবো, খারাপ লাগবে না। হ্যাঁ তো সীমা এদিকে দুপুরবেলা রান্না বসাই দিছে। আজকে সিলভার মাছ আনছিলাম, যে তো সিলভার মাছের তরকারি রান্না করবো আর কি আজকে। ডেঙ্গা ফাপ দিলে কালার দর না হয়, নীল কালার আগে একটু কালা কালা চাইতেছি।
ভাপ দিলে মানে একটু সহজ হয়ে যায় অন্য। বাতাসটা আছে বেশি, এটা লাগে চুলাটা ধরতে সমস্যা হয়েছে। এখন বাতাস নেই, বাতাস গেছে গেছে। দিনটা আন্দাজ দিয়ে করছিল, ভাবছিলাম একেবারে ডালা বৃষ্টি ঠিক কাটতে গেছে গা। চিন্তা নেই, না এক জেলে রান্না হয়ে গেছে। এক জালি আর লাকড়িও কিন্তু তুলনামূলক কম লাগে আর কি। তুলনামূলক। এটা সকালবেলা, এখন আবার রোদ দিলে গরম পড়লে কিন্তু মেঘ বৃষ্টি দিয়ে দিব। 2-3 দিন যদি গরম দেয় আর 2-3 দিন বৃষ্টি হয় না কতদিন ধরে তুমি জানো? কতদিন প্রায় 6-7 দিন ধরে বৃষ্টি হয় না। হয় না, কিন্তু মাঝে মধ্যে রাত্রে দিনে ডেকে দিতে যায়। হ্যাঁ তাও হইলো 2-4-5 মিনিট। হ্যাঁ, বাতাস দিয়ে ছাড়ছে এই যে দেখবেন। অন আবার শ্বাস করে দিচ্ছে, বুঝতে পারছেন না? অন আবার শ্বাস করছে। এই সাইড দিয়ে শ্বাস করতেছে, এই সাইড দিয়ে না। প্রথমে এই মুখে থেকে শ্বাস করে। এই যে দিনে ডাক শুরু হয়েছে। ভগবান, আজকে দিনটা একটু ভালো বন্ধ। আজকে আমার শাশুড়ি আইবো আর কি, এই কারণে সীমা চিন্তা করতেছে দিনটা যদি একটু ভালো হয়। যদি মনে হয় দিন যে ডালা বৃষ্টি নামে ফতেঘাটের মধ্যে একটা না চিন্তা না। হ্যাঁ রওনা দিছে কিনা খবর লইছো? খবর লইছি না তো, বাইরে পাইছে কিনা যে তুমি একটু খবর দিলে দিতেছো। আচ্ছা, সীমারে রান্নার কাজে মা হালকা হালকা সাহায্য করতেছে। তালের যে পাতা আসছে শুকনা, এই শুকনা পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে দিতেছে আর কি। সীমা এদিকে জাল ধরাই দিতেছে আস্তে আস্তে। তালের ডাক তো এই ইন্দা দিও না মা, এন্দা দিব না সীমা, তুই ইন্দা দিলে ধুমা আইব। হ্যাঁ ধুমাটা বাইরে না সব। ওই যে হ্যাঁ না যে ডাকটা, এটা কিন্তু ভুল করছি আমি তো ইয়ে হারিয়া পারতাম, মন হয় নাই কেত যে ভাতারা তো সিরিয়াল তো পারতাম। কয়েকদিন রোদে আছেন পারলাম, এটা আসলে আমি লক্ষ্যই করছি না। হ্যাঁ হ্যাঁ মশলা কষানো হইলে কিন্তু খাইতে ভালো লাগে। জিরাটা যদি বেশি ভাজা হলে না তাহলে কিন্তু একটু তিতা লাগে। আজকে কিন্তু একটু জিরাটা ভাজা হয়েছে, ভগবান জানে কেটা হয়, তিতা তিতা লাগে। এত ভাজা হয়েছে না, হালকা ভাজা হয়েছে বেশি। এটা লেগে আমি তাড়াতাড়ি সব বাচ্চা দিয়ে এলাম, কড়াই গরম হয়ে যায় যে এটা লেগে তাড়াতাড়ি জল লাগে আর কি। মাছের বাগাটা কিন্তু সীমা টক হয়েছে না। মাছের বাগাটা কিন্তু টক হয়েছে না। না কাটটা বলতে মনে হলো যে এটা তোমার বড় তো মাছটা, যেমন মনে রথিতপুর বাজার থেকে আনছি না, অত বড় মাছ তো বাজারে কেউ নিত না। ওরে 120 টাকার করে বাগা করছে, 15টা বাগা হয়েছে। মানে আমি আনছি 1 বাগা, ভাই আনছে 1 বাগা, এবার মিলাই দিলেই আনছি আর কি। হ্যাঁ এটি বাগা মাছ, মনে হয় একটা বাগা বড় বড় করে দিয়েছে। বাগা তো সবসময় খাওয়া যায় না তোমার, বাগা তো অকলবেলা পাওয়া যায় না। তুমি আমার যে গেলে না যে মাছ কি কাটতে আনছো না হইতে বাজারতে, আমি বলছি না এটা বাগা মাছ। আমি তো দেখছি না, তুমি তো আনছো দেখি। না আমি কইতেছি তুমি যে গেলে বাজার থেকে মাছ কি কাটতে লইছো না, তুমি বলছি না এটা বাগা আনছি।
এটা তোমার বিহাল ছাড়া তো তোমার মনে করো যে মাছটা তোমার কেউ নিত না। আর অত দামের মাছ কিন্তু গ্রামের বাজারে কেউ কিনতে সাহস পায় না। একটা মাছের দাম যদি তাহে মাছটি সবাই 1500 টাকা 2000 টাকা মাছের দাম, তেলে এটা কি কিনা বইয়ের পক্ষে সম্ভব? কত দাম, তাইলে 300-400 টাকা হইতো একটা কথা। কত দাম 4000 টাকা। আমি খালি 16টা ভাগ হয়, হ্যাঁ 120 টাকা 16টা ভাগ হইলে কত হয়? 1700-1800 টাকা দাম হয়। এমনই বাবা। আজকে তো অনেক যাবো গা চাকরিত নাকি? আজকে থেকে যাবো না চাকরি দেখতে যাইবো আর কি। চাকরি হইলে তো আজকে থেকেই বোধহয় ভর্তি হয়ে যাবো। ঘুরতে। আজকে থেকে কত হইলে কালকে থেকে যাবো, কারণ আজকে তোর অর্ধেক বেলা লইতো না কাম। আমার তরকারি রান্না শেষ, নামাই আছে আর কি। ওই যে দেখেন তরকারির কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ সীমা, কালারের সাথে সম্পর্ক খাওয়ানো পরে খাইয়া দেখবা কেমন হয়েছে। এখন তো এসছে তো নামাই নিছি, একটু পরে খাওয়া তো হইব। আমি এলা গুছাই এলাই রান্না করতে হ্যাঁ। এলেমেলো হয়ে গেছে। কোথায় এলো আস্তে আস্তে, কোথায় এলো। তো রান্না বান্না শেষ, দাদা ভাই দিবে রে, মা খাইতে বয়ে পড়ছে আর কি। আর ওর কবেটা দুষ্টামি করতেছে। বাবা তোমার মুরগির বাচ্চা তোমার 2 দিন পরে কিনে দেব না বাবা। না বট গাছ তলে লোক গেছে গা তো বাবা, ওখানে না আমি কিনে দেব না তোমার। অতি তোর পাওয়া যায় না তো বাবা, পাওয়া যায় না লক্ষ্মী বাবা, স্কুলেও পাওয়া যায় না বাবা। না লক্ষ্মী বাবা, গুসা করি না তুমি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।